হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়াল। তো এনটিপিসির 30 ডিসেম্বর যে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, সেই দুটো শিফটের জিকের যে পার্টগুলো, সেই পার্টগুলো যেখান থেকে কোশ্চেন আসতে পারে, অর্থাৎ যে কোশ্চেনগুলো একটা পার্ট এলো পরে আরেকটা পার্ট আসতে পারে, তো এরকম সম্ভাবনা আছে। সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই কোশ্চেনগুলো কী কী, এবং এই কোশ্চেনগুলো থেকে খুবই ইম্পর্ট্যান্ট এবং পরের যেসব শিফটে পরীক্ষা হবে সেখানে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো থেকে একটা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেব যে বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযান কবে শুরু হয়। 22শে জানুয়ারি 2015। তারপরে যেহেতু বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানটা এসছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের আরও যেসব অভিযানগুলো আছে, তো সেগুলো আমরা একটা লিস্ট করে নিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে। এখান থেকে কিন্তু একটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। ডিজিটাল ইন্ডিয়া 21শে আগস্ট 2014, প্রধানমন্ত্রী জনধন যোজনা 28শে আগস্ট 2014, স্বচ্ছ ভারত অভিযান 2রা অক্টোবর 2014, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 1 মে 2016, মেক ইন ইন্ডিয়া 25 সেপ্টেম্বর 2014, সাংসদ আদর্শ গ্রাম 11 অক্টোবর 2014, অটল পেনশন যোজনা 9 মে 2015, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 15 জুলাই 2015, সুকন্যা সমৃদ্ধি যোজনা 22শে জানুয়ারি 2015, এবং এরপরে মুদ্রা ব্যাংক যোজনা 8ই এপ্রিল 2015, এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা 9 মে 2015। এরপরে 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব যে 1931 কংগ্রেস অধিবেশনে 1931 এরপরে 2 নম্বর কোশ্চেনটা দেখে নেব যে 1931 কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব কে করেন। সর্দার বল্লভভাই প্যাটেল। কংগ্রেসের প্রথম অধিবেশন কবে শুরু হয়। কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয় 28 থেকে 31শে ডিসেম্বর 1885-তে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে। এরপরে 22শে মে 2019 কোন দুটি দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে। এখানে আলজেরিয়া এবং আর্জেন্টিনা, এই দুটি দেশই কিন্তু ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করা হয়েছে। এরপরে সার্কের মোট কতগুলি দেশ আছে। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটার ফুল ফর্ম। কতগুলি দেশ, মোট 8টি দেশ আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলো আমরা দেখে নেব। এরপরে নোবেল পুরস্কার মোট কতগুলি ক্ষেত্রে দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমি, মেডিসিন, পিস এবং লিটারেচার। এর মধ্যে প্রথমে 5টি দেওয়া হতো, এরপরে শান্তির পুরস্কার দেওয়া হয়। শান্তির পুরস্কার দেওয়া হয় নরওয়েতে এবং বাকি 5টি সুইডেনে দেওয়া হয়। এরপরে ভারত রত্ন, পদ্মশ্রী পুরস্কার, এই দুটি পুরস্কার কবে চালু হয়। এই পুরস্কারগুলো চালু হয় 1954 সালে। প্রথম পায় রাজা গোপালাচারী, সিভি রমন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1954 সালে ভারত রত্ন, এখানে প্রশ্নে ছিল কিন্তু ভারত রত্ন কবে চালু হয়। তো ভারত রত্নের সঙ্গে পদ্মশ্রীও একই সালে চালু হয়েছিল, তাই এখানে কোশ্চেন উল্লেখ করা আছে। ইসরোর আগে ভারত সরকার দ্বারা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরোর আগে ভারত সরকার দ্বারা ভারতীয় মহাকাশ গবেষণা সমিতি কবে প্রতিষ্ঠিত হয়। 1962 সালে। এবং ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে, যার হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, কর্ণাটক। যার হেডকোয়ার্টার আছে কর্ণাটকের ব্যাঙ্গালোরে। যার চেয়ারম্যান কালিয়াসা ভাডিব শিবন, অর্থাৎ যেটা আমরা সিভি শিবন নামে জানি। এরপরে সোনালী চতুর্ভুজ কে কবে শুরু করেন। সোনালী চতুর্ভুজ শুরু হয় 2001 সালে, এবং অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে কিন্তু 2001 সালে সোনালী চতুর্ভুজ শুরু হয়েছিল। 4টি মেট্রো সিটিকে জোড়ার উদ্দেশ্যে সড়ক পথ দিয়ে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, যার মোট সড়কের দৈর্ঘ্য ছিল 5846 কিমি রাস্তা। গদর পার্টির সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন। গদর পার্টির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। আর্যভট্ট উপগ্রহ কবে লঞ্চ হয়েছিল। আর্যভট্ট উপগ্রহ লঞ্চ হয়েছিল 1975 সালে 19শে এপ্রিল। যার লঞ্চ ভেহিকেলের নাম ছিল কসমস 3M।
এটা রকেট লঞ্চার, এই নামটাও তোমরা দেখে রাখবে, এই নামটাও কিন্তু আসতে পারে। সত্যবিলোপ নীতি কিসের সঙ্গে সম্পর্কিত? তো সত্যবিলোপ নীতি ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতির কুখ্যাত হাতিয়ার ছিল তার এই সত্যবিলোপ নীতি। এই নীতির মূল কথা ছিল যে ইংরেজদের আশ্রিত কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে এবং দত্তক পুত্রের বা কন্যার উত্তরাধিকার স্বীকার করা হবে না। ডালহৌসি সত্যবিলোপ নীতি ব্যাপকভাবে প্রয়োগ করে রাজ্য বিস্তারে উদ্যোগী হন। দত্তক প্রথা প্রয়োগ করার ব্যাপারে তিনি দেশীয় রাজ্যগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করেন: কোম্পানির সৃষ্ট দেশীয় রাজ্য, কোম্পানির অধীন কর দান করা রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্য। লর্ড ডালহৌসি এক নির্দেশনামায় প্রথম ঘোষণা করে যে প্রথম শ্রেণীর দেশীয় রাজ্যগুলিতে দত্তক প্রথা নিষিদ্ধ করেন। দ্বিতীয় শ্রেণীর রাজ্যে কোম্পানির অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করা নিষিদ্ধ করে এবং স্বাধীন দেশীয় রাজ্যগুলিতে দত্তক প্রথা বহাল রাখেন। ডালহৌসি এই নির্দেশনামায় সত্যবিলোপ নীতি, যেটা ডক্টরাইন অফ ল্যাপস নামে খ্যাত, 1848 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সাতরা নামক দেশীয় রাজ্যকে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য অন্তর্ভুক্ত করা হয়। এরপরে জয়পুর, উদয়পুর এইগুলো আসে, কিন্তু প্রথম যে রাজ্যটা এই নীতির কবলে পড়েছিল তা কিন্তু সাতরা। এরপরে 13তে স্মার্ট সিটি প্রজেক্টের প্রথম ভাগে মোট কতগুলি শহরকে সিলেক্ট করা হয়েছিল? মোট প্রথম ভাগে কিন্তু মোট 20টি শহরকে সিলেক্ট করা হয়েছিল এবং এর টোটাল যে শহরের টার্গেট ছিল সেটা 100টি, যা 2016 সালে লঞ্চ করা হয় এবং মোট খরচ যার 48,000 কোটি টাকা। এরপরে দেখে নেব 14 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় মোট কতগুলি সদস্য পদ থাকতে পারে? তো রাজ্যসভায় মোট সদস্য পদ থাকতে পারে 250টি। এটা সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 250টির মধ্যে 12টি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হবে এবং বাকি 238টি নির্বাচিত প্রতিনিধিরা এখানে সদস্য পদ পাবেন। তারপরে ভারতের মোট উপকূলীয় দৈর্ঘ্য কত? 7,516.6 কিমি এবং স্থলভাগের সীমানা, সঙ্গে সঙ্গে আমরা স্থলভাগের সীমানাটাও জেনে রাখবো, 5,422.6 কিমি। এটা কিন্তু স্থলভাগ এবং উপকূলীয় দৈর্ঘ্যের যে বিস্তার। ভারতে মোট উপকূলীয় সীমানা আছে এমন রাজ্য কিন্তু 9টি, যার মধ্যে সবচেয়ে বেশি উপকূলীয় দৈর্ঘ্য আছে গুজরাটের 1600 কিমি, এরপরে সবচেয়ে কম আছে গোয়ার 110 কিমি, আর বাকি যে রাজ্যগুলো কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এগুলো আমরা জেনে রাখবো। এরপরে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশের। কুটুমশ্রী যোজনা কোন রাজ্যের? কেরলের। ফেসবুকের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু ইসরো পরীক্ষায়, তো মার্ক জুকারবার্গ, 4 ফেব্রুয়ারি 2004। এরপরে এর সঙ্গে সঙ্গে আমরা আরও কয়েকটি বিখ্যাত কোম্পানির প্রতিষ্ঠাতার নাম জেনে রাখবো, যেমন মাইক্রোসফট, বিল গেটস, গুগল, সার্জি ব্রিন ও ল্যারি পেজ, টুইটার, জ্যাক ডরসে, ইভান উইলিয়াম, মোহ ক্লাস, বিচ স্টোন। অ্যালফাবেট, সার্জ ব্রিন ও ল্যারি পেজ, অর্থাৎ গুগলেরই একটা পার্ট এটা। www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, টিম বার্নসলি ও রবার্ট কাইলিয়াও। হোয়াটসঅ্যাপ, জন কোম ও ব্রিয়ন অটন। ইনস্টাগ্রাম, কোভিন সিস্টেরম ও মাইক কোরিয়েগার, ইনস্টাগ্রাম। এরপরে তাজমহলের নির্মাণ কবে শুরু হয়? তাজমহলের নির্মাণ শুরু হয় 1632 থেকে 1635 সাল পর্যন্ত চলে এবং আমরা সবাই জানি শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করেছিল এবং এর নকশাকারের নামটা তোমরা দেখে রাখবে, ওস্তাদ আহমেদ লাহোরি। নেক্সট অলিম্পিক 2021 কোথায় হবে? 23শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত 2021 সালে টোকিও, জাপানের টোকিওতে হবে। আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? সামি অ্যান্ড ফ্রেন্ডস, 1935 সালে আর কে নারায়ণের প্রথম উপন্যাস। আর কয়েকটি উপন্যাস হলো মালগুড়ি ডেস, ব্যাচেলর অফ আর্টস, দ্য গাইড, দ্য ইংলিশ টিচার। কোলেরু ঝিল কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায়। স্টাডি অফ বুককে কি বলে? বিবলিওগ্রাফি। আর লাভ অফ স্টাডি অফ বুককে বলা হয় বিবলিওফাইলি। এই দুটো নাম তোমরা দেখে রাখবে টার্ম। এরপরে জলের হিমাঙ্ক কত? অর্থাৎ 273.15 কেলভিন। আর সেলসিয়াসে বললে অর্থাৎ কত ডিগ্রি উষ্ণতায় কিন্তু এটা বরফে পরিণত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর কেলভিনে প্রকাশ করলে 273.15
কেলভিন, এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে বললে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটে বাষ্পীভূত হয়, এবং কেলভিনে বললে 373.15 কেলভিন। সবথেকে নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনটি? কুদানকুলান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কুদানকুলান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যা তামিলনাড়ুতে আছে, এবং সবথেকে পুরনো বললে মহারাষ্ট্রের তারাপুরের অপসরা পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সবথেকে পুরনো। পরিবেশ দিবসের থিম বারবার ঘুরে ফিরে আসে, অর্থাৎ সাল ওয়াইজ তোমরা 18 সাল পর্যন্ত এগুলো মনে রেখে দেবে। 18 সালে বিট দ্য প্লাস্টিক পলিউশন থিমের নাম ছিল বিট দ্য প্লাস্টিক পলিউশন। 2019 সালে বিট দ্য এয়ার পলিউশন, এবং 2020 সালে টাইম ফর নেচার। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা দেখে নেবে।